শেষ পর্যন্ত বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসানের ইচ্ছাটাই পূরণ হচ্ছে, অর্থাৎ সাকিব আল হাসান টেস্ট এবং টি-20 ক্রিকেটকে বিদায় দিয়েছেন এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন বাংলাদেশে আসন্ন অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজে তিনি খেলতে চান যদি সরকার তাকে নিরাপত্তা দেয়। প্রথমে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন এটা সম্ভব নয় এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে বলেছিলেন যে সাকিব একজন মেধাবী এবং সে আমাদের সম্পদ, জাতীয় সম্পদ, চলার পথে সে রাজনীতি করতে গিয়ে ভুল ত্রুটি করতে পারে, তার জন্য আমরা এই সম্পদকে হারাতে চাই না। আসলে আমার কাছে মনে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যথার্থই বলেছেন, সম্পদকে কখনো হারানো উচিত না। সাকিব আল হাসান যতই বিতর্কিত হন না কেন তিনি বাংলাদেশের একজন সম্পদ এবং তাকে যথাযথভাবে ব্যবহার করাই আমাদের উচিত। আমরা আশা করব সাকিব আল হাসান এখন আর আগের মতো ভুল পথে চলবেন না এবং এই টেস্টের মাধ্যমে যদি তিনি বিদায় নিতে চান আমাদের উচিত তাকে এই টেস্টে খেলতে দেওয়া। সেটাই করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আজ বোর্ড সভাতে ফারুক আহমেদ সেই রকমই একটা ইঙ্গিত দিয়েছেন, সেটা একটা সুখবর, বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের জন্য সুখবর, সাকিবের জন্য সুখবর এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বদান্যতা রয়েছে সেখানে। তিনি যে একজন অত্যন্ত ভদ্র প্রকৃতির মানুষ সেটা তার আচার আচরণে এবং বদান্যতায় বোঝা যায়। যাই হোক, দক্ষিণ আফ্রিকা সিরিজে ঘরের মাঠে সাকিবের শেষ টেস্ট খেলা নিয়ে ফারুক আহমেদ বলেছেন, সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশে নিয়ে এসে খেলার। এর আগে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব জানিয়ে দেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে মিরপুর টেস্ট দিয়ে বিদায় নিতে চান টেস্ট ক্রিকেট থেকে। তিনি আশা প্রকাশ করেন পরিবর্তিত পরিস্থিতিতে তার দেশে এসে খেলার এবং খেলা শেষে প্রয়োজনে নির্বিঘ্নে দেশ ছাড়ার ব্যবস্থা করবে বিসিবি। টি-20 থেকেও অবসর নেওয়ায় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। যাই হোক, আমরা সাকিব আল হাসান যেরকমই হোক না কেন ভুলবশত উনি রাজনীতিতে গিয়ে বা বিভিন্ন রকম বিতর্কিত ঘটনা ঘটিয়েছিলেন, কিন্তু আমাদের দেশের স্বার্থে এবং দেশের সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য যে উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা এবং বিসিবি, সেটাকে সাধুবাদ জানাই।